দীর্ঘ ৩৫ বছর মসজিদে ইমামতি করেছেন তিনি। সেই ইমামতি জীবনের শেষ হলো রাজস্বিক বিদায়ের মাধ্যমে। বোরহানউদ্দিন বনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত সহকর্মী সাইমম জান্নাতের রিপোর্টে। ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায় নেন নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈর কাচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন। তাকে মোটর সাইকেল বহর দিয়ে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। বিদায় ঘিরে মসজিদে দিনব্যাপী চলে নানা আয়োজন। নাটোরে এই প্রথম কোনো ইমামকে এমন রাজস্বিক বিদায় দেওয়া হয়। এর আয়োজন দেখতে ভিড় করেন এলাকার হাজারো মুসল্লিরা। নাটোরের গুরুদাসপুর উপজেলার অন্যতম মসজিদ পৌর শহরের চাঁচকৈর কাচারিপাড়া জামে মসজিদ। স্বনামধন্য এই মসজিদে ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে সুনামের সঙ্গে ইমামতি করেন মাওলানা মোতালেব হোসেন। এ কাজে তিনি পেয়েছেন সকলের সহযোগিতা, হয়েছেন সবার আস্থার প্রতীক, শ্রদ্ধাভাজন ও ভালোবাসার একজন প্রিয় মানুষ। তাই ধর্মীয় এই প্রিয় নেতাকে এমন রাজস্বিক বিদায় দেওয়া হয়। গত ১২ জুলাই শুক্রবার মসজিদের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়। ইমামকে বিদায় দিতে মসজিদে চলে নানা আয়োজন। আনা হয় ঘোড়ার গাড়ি, ফুল দিয়ে সাজানো হয় সেই গাড়ি। জুম্মার শেষে ইমামতি করেন মোহাম্মদ মোতালেব হোসেন। মসজিদের পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় নগদ ১ লাখ টাকা। দুপুরে খাওয়া শেষে প্রিয় ইমামকে উঠানো হয় ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে। এই ঘোড়ার গাড়ির সামনে এবং পিছনে ২ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ৫ কিলোমিটার অদূরে উপজেলার চলনালী গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেন মুসল্লিরা। এমন বিদায়ে আবেগ আপ্লুত হয়ে এই ইমাম বলেন, এমন সম্মান ও ভালোবাসার প্রকাশ তাকে মুগ্ধ করেছে। নিজের অজান্তে ঘটে যাওয়া ভুল ত্রুটির জন্য ক্ষমাও চান তিনি। এখন আমার বার্ধক্য, যেহেতু বাড়িও দূরে আসা যাওয়া কষ্টকর, যার পরিপ্রেক্ষিতে আমি নিজে মহল্লাবাসীদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমাকে কমিটিবৃন্দ ১ লক্ষ টাকা এবং সসম্মানে আমাকে বিদায় করে দিচ্ছেন এবং আমি মহল্লাবাসীদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সমস্ত মহল্লাবাসীদেরকে যাদা খায়ের দান করুক। মুসল্লি ও এলাকাবাসী বলেন, এই ইমাম ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্র। দীর্ঘদিন ধরে তাদের মসজিদে ইমামতি করেছেন। তার কাছে ধর্ম সম্পর্কে অনেক কিছু শিখেছেন। এলাকাবাসী তার জন্য দোয়া করেন। হুজুরের আসলে আমি দেখেছি যে এই আমাদের মহল্লার অনেকেই প্রয়াত হয়েছেন এবং দিন নাই রাত নাই যখনই সে খবর পেয়েছে সঙ্গে সঙ্গে সে চলে আসছে এবং সে তার নিজের পরিবারের সদস্যের মতো আমাদের মহল্লার প্রত্যেকটা মুসল্লিকে সে দেখেছে এবং কি বলবো, তার চলার পথে আমরা হয়তো অনেক ভুলভ্রান্তি করছি। আমি হুজুরের কাছে যেটা বলেছি যে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের মহল্লাবাসীর কাছে বলেছি যে আপনারা সবাই নিজ গুণে তাদের ক্ষমা করে দিবেন। আরেকটা বড় ব্যাপার যে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের যেন দাওয়াতে সে তার বাকি জীবনটুকু কাটাতে পারে। দীর্ঘদিন যাবৎ ৩০ বছর যাবৎ নামাজ পড়ে আসছি এবং তার আচরণ বা তার ব্যবহার খুবই ভালো আমাদের লেগেছে। তাদের তো আমি আমার পক্ষ থেকে খুবই দুঃখিত হয়েছি যে বিদায় করে দিতে চাচ্ছি না, তারপরেও বাধ্য হতো বিদায় করতে। আমরা আশা করি যে আমাদের এই ইমাম সাহেবকে আমরা সম্মানের সহিত দীর্ঘ ৩৫ বছর আমাদের মাঝে থাকার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই তিনি যেন শেষ দিন পর্যন্ত সুস্থভাবে উনি থাকতে পারেন এবং তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, মসজিদ পরিচালনা কমিটি ও এলাকার মানুষের যৌথ উদ্যোগে মহতি এই ইমামকে যথার্থ সম্মানপূর্বক বিদায় দেওয়া হয়েছে। দীর্ঘদিন প্রায় ৩৫ বছর যাবত আমাদের মসজিদে ইমামতি করছেন। তার আসলে বার্ধক্য আসে গেছে, তাকে বিদায় অনুষ্ঠানে এখন বিদায় করে দিতেই হবে। এই হিসাবে আমরা কমিটির লোক একটা উদ্যোগ নিয়ে, পাড়া প্রতিবেশীর লোক একটা উদ্যোগ নিয়ে যে শেষ বয়সে তাই তো যা বেকার বাড়ি থাকবে তাকে কিছু হাদিয়া স্বরূপ কিছু টাকা দেওয়া যায় কিনা। তো আমরা সবাই মিলে দিলে মোটামুটি তাকে নগদ ১ লক্ষ টাকা দিয়ে সুন্দরভাবে মসজিদে একটা খাওয়ার আয়োজন করে
পাড়া প্রতিবেশী বা ওলামাদের দাওয়াত দিয়ে আমরা একটা আনুষ্ঠানিকভাবে ওনাকে সুন্দরভাবে বিদায় দিলাম। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।